সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। তো আজকের এই ভিডিওতে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শ্রেণী সপ্তম, বিষয় ইসলাম শিক্ষা। সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান রয়েছে 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো শুরুতে আমরা সিলেবাস, এরপরে প্রশ্নের প্যাটার্ন এবং সবশেষে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেবাস রয়েছে। এই সিলেবাসে যে অংশগুলো রয়েছে তা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই 3টি অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের প্যাটার্ন রয়েছে। সো প্রশ্নের প্যাটার্নে যা রয়েছে তা হচ্ছে এখানে প্রশ্নের ধারা এবং মান বন্টন রয়েছে। তো এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে 50 মার্কসের, অর্থাৎ 50 নম্বরের এই সৃজনশীল প্রশ্ন রয়েছে। অর্থাৎ তোমাদের 3টে অধ্যায় রয়েছে, 3টে অধ্যায় থেকে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেখানে 5টির অ্যান্সার করতে হবে। তো এখানে একটি 10 করে নাম্বার সহ 5টি অ্যান্সার করলে তোমরা 50 নাম্বার পাবে। যেহেতু প্রতিটি প্রশ্নের মান, তাই 5টি করলে 50 নাম্বার পাবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো এখানে একটি প্রশ্নে 2 করে নাম্বার থাকবে। 10 অ্যান্সার করলে তোমরা 10 দুগুণে 20 পাবে। এখানে একটি বিষয় উল্লেখ রয়েছে, সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন থাকবে, অর্থাৎ যেগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো থেকে একটি করে প্রশ্ন থাকবেই। ওকে, এরপর হচ্ছে বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। তো এখানে 30টি অ্যান্সার করতে হবে। এখানে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটা উত্তর করতে হবে। এখানে সিলেবাস অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে বা ন্যূনতম 2টি করে প্রশ্ন অবশ্যই থাকবে। তো 30টি এমসিকিউ এর জন্য তোমরা 30 নাম্বার পাবে। তো এই সব মিলে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলো একটি নমুনা প্রশ্ন দেখে নিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, তো এই পর্যায়ে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও। সো তোমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে, এরকম ধরনের প্রশ্ন আসবে। তো এখন আমি সবটুকু প্রশ্ন ক্লিয়ার করে দেখাবো। তো এখানে মোট 30টি এমসিকিউ থাকবে। তো তোমাদের আমি দেখাচ্ছি, এখানে মোট 30টি এমসিকিউ রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট 30টি এমসিকিউ রয়েছে। এই 30টি এমসিকিউ এর সমাধান করতে হবে। 30 মিনিট সময় পাবে এবং 30 নাম্বার থাকবে এই অংশটুকু করতে পারলে। কেমন? এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্নের নাম্বার 2 করে রয়েছে। এখানে মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যেখানে তোমাদের 10টি অ্যান্সার করতে হবে। এখানে 2 করে নাম্বার সহ 10 দুগুণে 20 নাম্বার পাবে। এরপর রয়েছে সৃজনশীল অংশ, যেখানে 5টি অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 10, অর্থাৎ একটি প্রশ্নের অ্যান্সার করতে হলে 10 নাম্বার পাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই সৃজনশীল প্রশ্নগুলো এভাবে থাকবে। একটি প্রশ্নের মান রয়েছে 10 করে। তো এখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে মোট দেখতে পাচ্ছ অনুচ্ছেদ রয়েছে, এর পাশাপাশি ক, খ, গ, ঘ করে 4টি করে প্রশ্ন রয়েছে। এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, সাথে 4টি প্রশ্ন রয়েছে। এখানে একটা অনুচ্ছেদ, সাথে 4টি প্রশ্ন রয়েছে। অনুচ্ছেদ এবং প্রশ্ন, এভাবে প্রশ্ন তোমাদের থাকবে। এই প্রশ্নগুলো রয়েছে, দেখো এখানে মোট 8টি প্রশ্ন রয়েছে। এই 8টির মধ্যে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে। 5টি অ্যান্সার করলে তোমরা একটি প্রশ্নে 10 করে হলে 5 10 50 নম্বর পেয়ে যাবে। কেমন? তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।